প্রতি বছর কাঁঠালের এই ভর্তাটা খাওয়ার জন্য কিন্তু অপেক্ষা করি, কারণ কাঁঠাল আর এই চাপা দিয়ে এই ভর্তাটা যে কী মজার। আসসালামু আলাইকুম সবাইকে। তো কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আর এখানে প্রথমে কাঁঠালের বিচিগুলো ভেজে নিচ্ছি, আর যে এরকম করে মানে একদম লো আছে এগুলো ভেজে নিতে হবে। তারপরে এখানে আমি শুকনা মরিচগুলো ভেজে নিচ্ছি, আর অবশ্যই কিন্তু তেল দিয়ে ভাজতে হবে এটা। আর এগুলা যে আমার ভাজা হয়ে গেছে, মানে এগুলা একদম চুলার আঁচটা লোতে মানে মিডিয়াম আঁচে রেখে এগুলো ভাজতে হবে। তো এগুলা কিন্তু ভাজা হয়ে গেছে, আর এগুলো এখন চুলা থেকে নামিয়ে ফেলছে। এখন এই যে কড়াইতে কিন্তু আবারও কিছুটা তেল দিয়ে নিলাম, আর এই তেলের মধ্যে এখানে যে চাপাগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর এই চাপাগুলো কিন্তু মচমচে করে ভেজে নিতে হবে। আর এগুলো দেখেন যখন এই যে এরকম করে ভাজা হয়ে যাবে তখনই কিন্তু এগুলো নামিয়ে ফেলতে হবে। এখন এই যে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচিগুলো দিয়ে দিলাম, আর এগুলো কিন্তু ভেজে নেব। আর এখানে যে অল্প পরিমাণে আমি তেল দিয়ে নিলাম। আর চাপা এই কাঁঠালের বিচিগুলো ভর্তা মানে এত মজার হয়, তো আপনারা যদি না বানিয়ে খান, যারা খান না আর কি, তারা এটা বুঝতে পারবে না এটা কত স্বাদ হয়। তারপর দেখেন এই বিচিগুলো যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখনই কিন্তু এগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি। আর এগুলো কিন্তু একটু গরম গরম অবস্থায় ছিলে নিতে হবে। তারপরে যে শিলপাটায় আমি শুকনা মরিচ এবং লবণ আগে গুঁড়ো করে নেব। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে মরিচগুলো যখন গুঁড়ো করা হয়ে গেছে তখন এই যে চাপাগুলো কিন্তু বেটে নিতে হবে। আর এখন এই যে পেঁয়াজ মানে ভাজাগুলা সেগুলোও এখন কিন্তু মিহি করব না, এগুলো অল্প করে একটু বেটে নেব। আর এই পেঁয়াজগুলো কিন্তু অনেকে হয়তো মিহি করে বাটে, কিন্তু এই কাঁঠালের বীজের সাথে মিহি করে মানে বাটাটা ভালো লাগে না। আর এখন এই যে কাঁঠালের বীজগুলো খোসা ছাড়িয়ে তারপর এখন এই যে এগুলো বেটে নিচ্ছি, মানে এগুলো একটু মানে শিল দিয়ে ছেঁচে নিলেই হবে। আর এখন যেহেতু কাঁঠালের সিজন, আর অবশ্যই কিন্তু এভাবে ভর্তা করে খেতে পারেন। আর এগুলো কিন্তু আর বাটা লাগবে না, কারণ এগুলো মিহি করেই মানে ছেঁচে নিয়েছে। আর কাঁঠালের বিচিগুলো যদি কামড়ে কামড়ে না পড়ে তাহলে চাপা ভর্তাটার মজাই লাগবে না। এরকম একটু দানাদার থাকবে তাহলে খেতে ভালো লাগবে। মানে প্রতি মানে ভাতের কামড়ে মানে যখন আপনি ভাতটা নোকমা মুখে দেখবেন যেন কামড়ে কামড়ে পড়ে, খেতে অনেক ভালো লাগে। তো সবগুলো কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিয়েছে। আর এখন দেখেন প্লেটে পরিবেশন করলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।